উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমির হামজা এটা কি বললো? আচ্ছা, তাহলে আমরা মূল বক্তব্যটা একটু শুনি। অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমারে জানাবেন। এর আগে আমির হামজা একটি বক্তব্যের মধ্যে ভুল করেছে, তিনি ক্ষমা চেয়েছেন এবং সেই ভিডিওর প্রতিবাদ করেছি আমি নিজেও। এখানে আমির হামজা বুঝাতে চেয়েছেন যে এই পুলিশ কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তার চাইতে আমির হামজার উপরে আর কেউ নেই। উনি এটা বুঝিয়েছে উপরওয়ালা বলতে আর কিছু নেই। এখানে তিনি রবকে বুঝায় নাই। এই যে আমার মোবাইলটা, এটার মালিক কে? আমি। তার মানে এটার মালিক কি রব? রব না। এই জায়গার মালিক কে? এই দোকানের মালিক কে? আমি। তার মানে কি আমি কি রব? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিন যালিক। এই গার্মেন্টসের মালিক কে? এই শ্রমিকদের মালিক কে? যে উনি আমাদের মালিক, মানে বস, অনার। এখানে কি রবকে বোঝানো হয়েছে? এই মিডিয়াগুলো তথ্য সন্ত্রাস করেছে। এই ডিবিসি, যমুনা, আরো কয়েকটা চ্যানেল মিলে এমনভাবে তারা এই নিউজটাকে হাইলাইট করেছে যে কুষ্টিয়াতে উপরওয়ালা বলতে আর কেউ নেই, আমির হামজা। মানে এইভাবে বুঝিয়েছে, মানে রবকে বুঝিয়েছে, এইভাবে তারা টাইটেল দিয়েছে। এরা হচ্ছে তথ্য সন্ত্রাস, এরা হচ্ছে হলুদ মিডিয়া, এরাই হচ্ছে আসল দালাল। এরা তিলকে তাল বানায়, হিরোকে ভিলেন বানায়, আর ভিলেনকে তারা হিরো বানায়। এটাই হচ্ছে মিডিয়ার কাজ।